নির্বাচনের আগে আরও একটি বড় রাজনৈতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি জনসভায় বক্তব্যের মাঝখানে বলেছেন 5 তারিখের পর উল্টা লটকার সিধা কর দেंगे। এই বক্তব্যকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, চলুন শুনে নেওয়া যাক। অমিত শাহ যেটা বলেছে, আমি করতাম সিপিএম, তারপর তৃণমূল, এখন দেখছি বিজেপিকেই দেখে নিতে হবে। সিপিএম 34 বছর, তৃণমূল 15 বছর, 5 বছর বিজেপি আসুক, আসলে আমরাই তো সেই ঘোরাবো মানুষকে। আসুক, পদ্মফুল আসুক। এটা কতটা মেনে নিচ্ছেন মারার কথাটা? লটকাকে মারেঙ্গে এটা সেটা তো ভালো মানুষকে মারবে না, সেসব নোংরা মানুষদেরই মারবে। সে যতটা বুঝবে তাকে কাজ করবে, মারবে। আপনার নাম কি নাম? হ্যাঁ, নাম প্রদীপ। এটা তো বাঙালির একদম প্রগাঢ় অপমান। কারণ বাঙালি একটা স্বাভিমানী জাতি, তার মানে ইতিহাস, তার মহাপুরুষরা বাঙালি জাতিকে অনেক উন্নতি স্তরে নিয়ে গেছে। স্বাধীনতা সংগ্রামে বাঙালির প্রচুর অবদান ছিল অন্যান্য দেশের অন্যান্য অংশের থেকে বেশি। তো বাঙালিকে এইভাবে অপমান করা যায় না। ভোটের নিরিখে উনি এসে দুদিন এখানে থেকে এবং কয়েকদিন পরেই উনি তো পালিয়ে যাবেন, আর ফিরে আসবেন না। বাংলার মানুষের সঙ্গে কোনো যোগাযোগও রাখবেন না, বাংলার মানুষকে কোনো কাজেও লাগবেন না। অথচ উনি বাঙালিদের বিরুদ্ধে হাওয়া গরম করা কথাবার্তা বলে বাঙালিকে অপমান করে চলেছেন। এটা একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ওনার একদমই উচিত হয়নি। উনি বিজেপি নেতা, আগে স্বরাষ্ট্রমন্ত্রী, পরে উনি নিজেও একজন আসামি, সেই আসামির মতো উনি কথা বলছেন। এটা আমাদের মনে হয় বাঙালি সমাজকে অপমান করার জন্য বাংলার মানুষ আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে বিজেপিকে সমূহ জবাব দেবে। এই ভোটেই তাদেরকে সব কিছু বুঝিয়ে দেবে এবং তাদেরকে আবার বাংলা থেকে বিতরণ করবে, আমরা এই আশা রাখি। যে কতটা সত্যতা বা না, ব্যাপার হচ্ছে কথাটা সত্য সেরকম তো আমি বলবো না। কারণ বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষকে মারা হবে কাদের? যারা অন্যায় করে, যারা সমাজ বিরোধী কাজ করে, তাদেরকে মারার কথা। আমরা সাধারণ মানুষ, আমরা মানুষের উপকারে আসি, অপকারে আসি না, তো আমাদের ভয়ের কোনো কারণই নেই। যারা এইটা অন্যায় করে তাদের ভয়, ঠিক আছে? তো আমরা অন্যায় করি না, আমাদের এটা ভয় পাওয়ার কোনো কারণই নেই। এইটা যারা যেরমভাবে বোঝাতে চাইছে তারা সেরমভাবে বুঝবে। তবে আমি সাধারণ নাগরিক, আমি এটাই জানি, অন্যায় যারা করে তারাই ভয় পাবে। আমরা সাধারণ মানুষ, আমরা ভালো করতে চাই, ভালো থাকতে চাই, আমার কোনো ভয়ের কারণই নেই, ঠিক আছে? আমরা নর্মাল মানুষদের কেন মারব? যারা অন্যায় করছে, যারা এখানে অনেক কিছু করে বেড়াচ্ছে, তাদের ভয়, আমাদের কোনো ভয় নেই। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে আছি, আমরা খুব খুশিতে আছি। তোমার নাম? আমার নাম সুজয় দে। এটা বাংলা এবং বাঙালির অপমান, এই কথা অমিত শাহ বলতে পারেন না। প্রথমত ওনার এগেনস্টে কোর্টে যাওয়া উচিত এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানানো দরকার। উনি ভুলে গেছেন এ বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, এ বাংলা ক্ষুদিরাম বোসের বাংলা। বাঙালি সিদ্ধারা বিক্রি করে না, বাঙালি লড়ে, বাঙালি মরে, বাঙালি গড়ে, কিন্তু বাঙালি কখনো তার অপমান সহ্য করে না। এটা কতটা যুক্তিসম্পন্ন যে উঠতে মারবে? না, এইভাবে একজন স্বরাষ্ট্রমন্ত্রী তো হুমকি দিচ্ছে, এইভাবে হুমকি দিতে পারে না। আমরা বাংলার তৃণমূল কংগ্রেস নেতাদের যেভাবে বলেছে এই কথাটা, আমরা এর প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, যদি দম থাকে তাহলে 4 তারিখের পর বাংলায় থাকুন, বুঝিয়ে দেবো বাঙালি কী। আপনার নাম? আমার নাম সুরজিৎ ধর। সংস্কৃতিতে কতটা আঘাত? এটা শুধু বাঙালি না, মানে এটা হিউম্যানিটি হিসাবে ইন্ডিয়ান পলিসি হিসাবেও ঠিক নেই। আমাদের যে কনস্টিটিউশন আছে, এই পদে মানে মানে অমিত শাহ মতন লোক এরকম যদি কথা বলে, তো এরা যদি পাওয়ারে আসে তাহলে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা ভালো হবে না খারাপ হবে? নিশ্চয়ই খারাপ হবে। কেন এনাদের চিন্তাধারা পাবলিককে উন্নতি নেই, এনাদের সবসময় হচ্ছে রাজনীতি, ধর্ম নিয়ে, বিজনেসম্যান দিয়ে, গরিবদের চাকরি, এসব এনাদের চিন্তাধারা নেই। এই জন্যে বিজেপি যদি আসে তাহলে দেশে ওয়েস্ট বেঙ্গলে ভালো নেই, কেন এনাদের চিন্তাধারাটাই ভালো নেই। উল্টে লটকাকে মারেঙ্গে, সিধা কর দেंगे।
এটা তো এই কথাটা তো এই পোস্টের লোকে বলা উচিতই নেই। আর মানে এনারা মানে এনার জুনিয়র যদি এরকম কথা বলতো, অন্য কোনো নেতা বলতো, সেটা আলাদা। তো অমিত শাহ মতন লোক যদি এরকম বলে তাহলে তো খুবই খারাপ জিনিস। তো আমার নাম আফাক হায়দার।